তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর দেখো বন্ধুরা, আমরা এই ইউটিউব করি, তো দেখুন 2025 সালে এসে হয়তো অনেকেই ইউটিউব করতে চাইছেন যে 2025 সালে এসে আমরা ইউটিউব করব। তো দেখুন, ইউটিউব ভিডিও এডিটিং করার জন্য একটা সঠিক অ্যাপস তো লাগবে। যেহেতু আমরা ভিডিও বানাই, সেই জন্য আমাদের একটা ইউটিউব ভিডিও এডিটিং করার জন্য একটা অ্যাপস লাগবে। তো আপনারা অ্যাপস খুঁজে পাচ্ছেন না যে কোন অ্যাপস থেকে ঠিকঠাকভাবে ইউটিউব ভিডিও এডিটিং হবে, তো সেরকম আপনারা অ্যাপ খুঁজে পাচ্ছেন না। তো দেখুন, ইউটিউব ভিডিও এডিটিং করার জন্য একটা দারুণ অ্যাপসের নাম বলবো আজকে, ফিল্মোরা। তো সেই ফিল্মোরা অ্যাপসে দারুণ আপনি খুব সহজভাবেই কিন্তু আপনি ইউটিউব ভিডিও এডিটিং করতে পারবেন। সেখানে অনেক ফিচার আছে। আপনি চাইলে সেখানে ক্যাপশন অ্যাড করতে পারবেন। আমি যে মুখে বলছি সেটা কিন্তু ক্যাপশন লেখা উঠবে। তো সেরকমই কিন্তু আপনারা ক্যাপশন অ্যাড করতে পারবেন এবং খুব প্রপারভাবে একটা ইউটিউব ভিডিওকে এডিটিং করতে পারবেন ফিল্মোরা থেকে। তো সেই নিয়ে ভিডিওটা যদি বানাতে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এই জন্য কী করবেন, এই জন্য আপনি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করবেন, উপরে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন ফিল্মোরা, FILMORA, ফিল্মোরা। তো এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন। আমার দেখুন ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। তো এই অ্যাপ্লিকেশানটা থেকে কিন্তু আপনি একদম প্রপারভাবে একটা ইউটিউব ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। তো এখন আপাতত মোবাইল ডাটাটা বন্ধ থাক। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন নিউ প্রজেক্ট। তো এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন, পারমিশন চাইবে, অ্যালাউ করবেন। পারমিশন অ্যালাউ করার পর এখানে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন যে ভিডিওর পেছনে কোন ব্যাকগ্রাউন্ডটা থাকবে। তো আমি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করছি। তারপর ইম্পোর্ট, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ভিডিওর লেন্থ কতটা বড় হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ভিডিওর লেন্থ 20 সেকেন্ড। তারপর এটা নিজের দিকে টানবেন। তারপর এখানে পেয়ে যাবেন পিপ, এই পিপে ক্লিক করবেন। পিপে ক্লিক করার পর আবার এখানে ফটোতে ক্লিক করবেন। এখানে আবার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আপনার ভিডিওর পেছনে কি ব্যাকগ্রাউন্ড দেবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি বাইরে ভিডিও শ্যুট করেন তাহলে এটা দেওয়ার দরকার নেই। তো যে না দিতে পারেন, আপনি যদি গ্রিন স্ক্রিন থেকে ভিডিও করে থাকেন তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা দেবেন। আর যদি গ্রিন স্ক্রিন থেকে না করেন তাহলে কিন্তু এটা দেওয়ার কোনো দরকার নেই। ক্লিক করার পর এখানে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনি সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আপনি ফেস ক্যাম ভিডিও করলে সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এটা 16:9 এর বরাবর করে দেবেন। তো এখানে এটা থাক। তারপর এটা দিয়ে টানবেন। ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করলে দেখুন এখানে আমি সব রকম সাইজ পেয়ে যাবেন, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, এখানে সমস্ত সাইজ পেয়ে যাবেন। তো যেহেতু আমার 16:9 করা আছে, এটা হচ্ছে আমার ইউটিউব সাইজ, এটা হচ্ছে টিকটক সাইজ, মানে যেটা শর্ট ভিডিও হয় সেটাই হচ্ছে টিকটক সাইজ। তো এখানে 16:9 থাক। তো এটা হচ্ছে আমার ইউটিউব। তো যেমন ধরুন আমার ব্যাকগ্রাউন্ড এত দূর অবধি, তো আমি এখানে যদি আমার ব্যাকগ্রাউন্ড এত দূর অবধি, তো এবার আমি যদি এখানে ভিডিওটা কাটি তাহলে নিচে পেয়ে যাবেন কাট অপশান, এখানে ভিডিওটা কেটে দেবেন। এবং ভিডিও যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে ভিডিওর উপরে ক্লিক করবেন, তারপর এটা এদিকে টানবেন। তারপর এখানে পেয়ে যাবেন স্মার্ট কাট আউট, এটাতে ক্লিক করবেন। এখানে পেয়ে যাবেন ক্রোমা কি, তো এখানে ক্রোমা কিতে ক্লিক করবেন। তো যেহেতু আমার এখানে কোনো গ্রিন স্ক্রিন নেই সেই জন্য এটা আমি ব্যবহার করতে পারছি না। আপনি যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে এখানে ক্রোমা কিতে ক্লিক করলে। এবার স্ক্রিন রেকর্ডিংটা এখানে কীভাবে অ্যাড করবেন, এখানে যদি কোনো বার্তা থেকে থাকে তো সেটা এখান থেকে কেটে দেবেন। তারপর এখানে ক্লিক করবেন, এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর ফটোয় ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার মোবাইল যে স্ক্রিনটা সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। তো আমি এখানে একটা মোবাইলের স্কিম অ্যাড করে দিয়েছি, মোবাইল ফ্রেম, যেটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, মোবাইল ফ্রেম PNG লিখলে। তো আমি এখান থেকে অ্যাড করে দিয়েছি। তো এখান থেকে আপনার ভিডিওর লেন্থ যতটা বড় হবে ততটা বড় এখান থেকে করে নেবেন। তো আমি এখান থেকে বড় করে নিচ্ছি। তারপর এখানে আবার অ্যাডে ক্লিক করবেন। তারপর এখানে ফটো থাকবে, এখানে ভিডিওতে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটা সিলেক্ট করবেন। তারপর এখানে টিক মার্ক করবেন। তো দেখুন এটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং দেখা যাচ্ছে না, সেই জন্য এটা একটু নিচে রাখবেন। এই ভিডিওর থেকে নিচে রাখবেন যদি কখনো দেখা না যায়। তো স্ক্রিন রেকর্ডিংয়ের উপরে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আসবেন, এখানে পেয়ে যাবেন ক্রপ। তো এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটা ক্রপ করে নেবেন আপনার ডিসপ্লে সাইজের, মোবাইল ডিসপ্লের সাইজ এবং স্ক্রিন রেকর্ডিং যেহেতু দুটো এক না হতে পারে সেই ক্ষেত্রে এটা এখান থেকে ক্রপ করে নেবেন। তো দেখুন ভিডিওটা প্লে করছি। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করার পর তো দেখুন এখানে কিন্তু আমি ভিডিও যেভাবেই কাইং মাস্টার আপনাদেরকে যেভাবে ভিডিও বানাই কাইং মাস্টার থেকে ভিডিও এডিটিং করে সেভাবেই কিন্তু আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যেরকমভাবে এডিটিং করতে চান সেরকমভাবে কিন্তু এডিটিং করতে পারবেন। আমি যেরকমভাবে এডিটিং করি সেরকমভাবেই করছি। দেখুন ভিডিও সাইজ অনুযায়ী আমি মোবাইল স্ক্রিন রেকর্ডিং কেটে নিয়েছি, তারপর এই যে উপরে সাদা বর্ডারটা সেটাও কেটে নিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো দেখুন আমার ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে কী করবেন, ভিডিও টানবেন, এর চেয়েও নিচে করবেন ভিডিওটা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের এই তো দেখবেন এরকমভাবে দেখাবে ভিডিওটা। তো এরকমভাবে আমি এডিটিং করে যেহেতু তারপর এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর ফটোতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করার পর এখানে আপনি চ্যানেলের লোগো সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিয়েছি, তারপর এটা আমি ভিডিওর চেয়েও নিচে করে দিচ্ছি যাতে এটা দেখায় শেষ অবধি। তারপর এভাবে টানে ধরে রাখবেন। যেমন স্মার্ট কাট আউট ক্লিক করবেন, এখানে ক্রোমাকিতে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর এটা এখানে দিয়ে দেবেন, তারপর এটাকে বাড়িয়ে দেবেন, তারপর এখানে টিক মার্ক দেবেন, তারপর এটা সাইজ বড় ছোট করে নেবেন, তারপর এটা উপর দিয়ে দেবেন। এভাবে ভিডিও এডিটিং করি সেটাই আপনাদেরকে। তারপর এখানে পেয়ে যাবেন অ্যানিমেশন। তো এখান থেকে অ্যানিমেশন যেরকমই অ্যাড করবেন সেরকম কিন্তু অ্যানিমেশন হবে। তো দেখুন এখানে এরকম কিন্তু অ্যানিমেশন হবে ভিডিওর মাধ্যমে। তো আমি এগুলো অ্যাড করছি না। তারপর এখানে নয়েজ রেজুলেশন, মানে আপনার ভিডিও যদি কোনো ধরনের নয়েজ থাকে তাহলে সেই নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যাবে এটা ব্যবহার করলে। উপরে এডিটিং হয়ে যাওয়ার পর উপরে পেয়ে যাবেন এক্সপোর্ট। তো এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আপনারা কোয়ালিটি সিলেক্ট করবেন যে আপনার ভিডিওটা কোন কোয়ালিটির হতে যাচ্ছে। এখানে 720 এবং 480 2K 80 এরকম আপনারা কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। তো আমার 720 থাক। তারপর এখানে ব্যাক করবেন, ব্যাক করার পর এখানে পেয়ে যাবেন ফ্রি এক্সপোর্ট, নিচেরটাতে ক্লিক করবেন। নিচেরটাতে ক্লিক করলে এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, মানে এখান থেকে সেভ হয়ে মোবাইলের গ্যালারিতে ভিডিওটা চলে যাবে। তো আমার যেহেতু ভিডিওটা সেভ হচ্ছে আপনারা দেখছেন। তো এই ছিল ভিডিওটি একটু লাইক করবেন, চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।